করতে গেছেন। গ্রাম দেশে আমাদের অহরহ ঘটে, নিজের খায়ে অন্যের বয়ান করে। এখন সিদ্ধান্ত আপনার যে আপনি কোন গ্রুপে যাবেন। যারা ৩ নম্বর গ্রুপে যান তারা আমার এই শর্তের সাথে সংযুক্ত হয়ে যান। কারণ হলো আপনি মাস শেষে আপনি আমার এখানে প্র্যাকটিস করেন নাই, ঠিকমতো ক্লাস করেন নাই, আপনি আসছেন ক্লাসে অ্যাটেন্ড করে আবার চলে গেছেন, ঘুরতে চলে গেছেন। আমার কোর্স ফি দেওয়ার নামে গার্জিয়ান থেকে আপনি টাকা এনে আপনি ঘুরতে গেছেন। আমাদের এমন অহরহ প্রমাণ আছে। আপনি আগে একটা বাটন ফোন চালাতেন, কোর্স ফির নাম করে আপনি আপনার পরিবার থেকে টাকা এনে আপনি এখন স্মার্টফোন ইউজার। কোর্স ফির সময় হয়েছে তখন আপনি বলতেছেন স্যার আমার পরিবারের সমস্যা, অমুক মারা গেছে, বাবা খাইতে পারে না, মা খাইতে পারে না, টাকা কিভাবে দিব। যখন আমরা পরিবারের সাথে যোগাযোগ করি জানতে পারি যে আপনার টাকা দিয়ে দেওয়া হয়েছে। আপনারা এই সকল ব্যক্তিরা ৩ নম্বর গ্রুপে গিয়ে প্রবেশ করেন। তখন আপনারা চিন্তা করেন কিছুই যেহেতু শিখতে পারি নাই, তাহলে ৩৩,০০০ টাকাকে একটু উদ্ধার করে নিয়ে যান। তখন আপনার সাথে করে নিয়ে আসা ব্যাগে ভরে আপনি টুইজার নিয়ে যান। হটগানের থেকে আপনি ছোট ছোট জিনিসগুলো যেগুলো আছে মাল্টিমিটার ব্যাগে করে নিয়ে যান। আপনি নেন আর অনলাইনে সার্চ করেন এটার ভ্যালু কত, আর যোগ করেন যে আমি কত টাকা নিতে পেরেছি। এখানে হয়তো সিসি ক্যামেরা নেই, কিন্তু আপনার ক্লাসরুমের চতুর কোণায় সিসি ক্যামেরা আছে। আপনি এটা ভুলে গেলে হবে না যে কারেন্ট চলে গেছে এখন ক্যামেরা তো বন্ধ। এই জিনিসটা আপনার মাথা থেকে আপনি ফেলে দেন। আপনার এটাও ভুলে গেলে হবে না যে টিচার তো ক্লাসে ব্যস্ত, টিচারকে তো সকল স্টুডেন্ট ঘিরে রাখছে, আমি এই ফাঁকে হলো একটা মাল্টিমিটার নিয়ে যাই, একটা রোজন নিয়ে যাই। এই জিনিসটা আপনি কখনো করবেন না। আপনি একজন চোর হিসেবে সাব্যস্ত হবেন, পুরো ক্লাস আপনার উপরে খেপবে। প্রতি ব্যাচে আমরা ধরি কিন্তু আমরা ছেড়ে দিই। স্টুডেন্টরা বলে স্যার এটা কোন ধরনের কথা, সে চুরি করছে, আমরা প্রমাণ দেখায় দিছি, তাকে হাতে হাতে ধরছি, তা আপনারা বিচার করেন না। দেখেন আপনারা এখানে কেউ কিন্তু চুরি করতে আসেন নাই। ওই যে বললাম পরিবারের চাপে এসে এখানে এসে যুক্ত হয়েছেন, দেন হলো আপনি এই কাজগুলোর সাথে জড়িত হন। সুতরাং এই কাজগুলো কেউ কখনো করবেন না। সর্বশেষ হলো আপনারা যারা এখানে আমাদের হোস্টেলে উঠেছেন, আপনি আপনার এরিয়ার অনেক বড় রাজনীতিক ব্যক্তি হতে পারেন, আপনি আপনার এরিয়ার অনেক বড় মাস্তান ক্যাডার হতে পারেন, কিন্তু আপনি আইপিক্স ফার্স্টের একজন প্রশিক্ষক, আপনি আইপিক্স ফার্স্টের একজন স্টুডেন্ট। আমি এই কথাটাকে একটু খারাপ লাগলো এভাবে বলছি যে আপনি এই এরিয়ার ছায়াতলে এসে এই ব্যানারে আসছেন, ঢাকা শহরে এসেছেন আইপিক্স ফার্স্টে ক্লাস করার জন্য। সুতরাং কোনো মিছিল মিটিংয়ে যুক্ত হবেন না, কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবেন না, কোনো অবৈধ কর্মকাণ্ডে আপনারা যুক্ত হবেন না। যদি যুক্ত হন তাহলে স্পষ্টভাবে জেনে রাখেন এই সকল কর্মকাণ্ডের জন্য আপনার কর্তৃপক্ষ কোনোভাবে আপনাকে হেল্প করবে না।